হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও। তো চলে আসলাম নারায়ণগঞ্জে, আর আমি রয়েছি এখন মার্কেটে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন আনারস বিক্রি করতেছে, আর এটা কিন্তু আরও আমার যে পিছনে যেটা দেখছেন এটা কিন্তু কলার আরও। ঠিক আছে, এখানে কলা বিক্রি করে এই সাইডে আমরা বিক্রি করি। তো এইখানে আমরা আড়তের ভিতরে ঢুকবো আর দেখবো যে এখানে কি কি আছে। ঠিক আছে, বেশ একটা ভিড়, কারণ সকালবেলায় মানুষ এই রাস্তা দিয়ে কিন্তু আমরা এখন এই যে এইদিকে ঢুকি তো আমরা আড়তের ভিতরে ঢুকে গেলাম, আর এখানে দেখছি যে বিভিন্ন ধরনের ফল, মানে এত পরিমাণ ফল এখানে। লেবু না মালটা 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 দেশি মালটা, দেশি মালটা। তো গাইস এই যে এগুলো দেশি মালটা, আমার দুজন ক্যামেরার মধ্যে আমার অনেক ওটা শখ ছিল, কিন্তু একদিনে মিডিয়ার সামনে যাইতে পারি নাই। আজকে উঠলাম, অনেক ভালো লাগলো মনটা। এখানে পেঁপে বিক্রি করছে 80 টাকা, আর এখানে যে তালের আড়ত এগুলোর দাম দাম 40 না, একদম 30 করে, 30 টাকা 30 টাকা পিস। এখানে যে তালগুলো দেখছেন, তালগুলো কিন্তু খুব সুন্দর, 30 টাকা করে পার পিস বিক্রি করছে। আর এটা কিন্তু সব ফলের মার্কেট, এর ভিতরে সব ফল। এটা এখানে আম বিক্রি করছে। হ্যাঁ, তো এই আড়তে যা দেখছেন সব কিন্তু আমাদের দেশি, মানে আমাদের দেশে যা যা হয় সব এইখানে যে ফলগুলো দেখছেন সব আমাদের দেশি ফল। এখানে রয়েছে পেয়ারা। ঠিক আছে, পেয়ারাগুলো খুব সুন্দরভাবে তৈরি করে আছে, যাতে কোনো দাগ বা কোনো এইটা দাগি পেয়ারা, ওইগুলো দাগি পেয়ারা, আর এটি দাগি এই এই পেয়ারাগুলো একটু স্পট আছে, ভালোগুলো বিক্রি করে ফেলছে। এটা দাগি পেয়ারা, এই আঙ্কেল দেখাশোনা করে। এখানে বিভিন্ন ধরনের ফল আছে, মানে একরকম ফল না, বিভিন্ন ধরনের কলা, তরমুজ, পেঁপে, পেয়ারা। এখানে রয়েছে কিন্তু পাকা কলার আড়ত, মানে কলাগুলো পেকে গেছে। এখান দিয়ে রয়েছে আমরা, এখন আমরা মৌসুম, হ্যাঁ, এখান দিয়ে সব আমরা সন্ধ্যায় আমরা এই যে এগুলো পেয়ারাগুলোর সাইজ একটা এরকম বড় বড় সাইজ, বেশ সুন্দর। তো আমরা এই দেখতে দেখতে ভিতরের দিকে ঢুকি, আর এর ভিতরে আরও কি কি আছে দেখি। ঠিক আছে, তো এইখানে দেখতে পাচ্ছি বেশিরভাগ কিন্তু সব কলা, এখান দিয়ে আমার পিছন দিয়ে যা রয়েছে বেশিরভাগ কলা এইখানে। হ্যাঁ, ঠিক আছে। কি কাঁচামালের বি আপনারা কি ঠিকঠাক করেন? পেয়ারা আছে, কয় পদের পেয়ারা আছে? এই যে সামথিং
এইলে কাজী পেয়ারার নাম আছে 5-6 পদের পেয়ারা আছে। 5-6 পদে। পেয়ারা 5-6 পদের নাম তো সবই পেয়ারা, সাংটিং ঠাই কোসা কত না পেয়ারা কোনো অভাব নাই। 4-5 পদের নাম আছে পেয়ারা, পেয়ারা তো দিবে না। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আচ্ছা আইসে ওকে। তো যাই হোক গাইস, আমার জানা ছিল না এখানে পেয়ারার বেশ কয়েকটা নাম আছে, ঠিক আছে। তো আমরা যা চিনি যে পেয়ারা, তবে না পেয়ারার বেশ কয়েকটা নাম আছে, হ্যাঁ। আর এদিক দিয়ে আবার আনারসের আড়ত, তো আনারসগুলো কিন্তু বেশ বড় বড় আছে। সব তো এইখান দিয়ে যেগুলো দেখলেন এগুলো কদবেল, এইগুলো একটু সাইজে ছোট। আর এইখান দিয়ে যেটা দেখছি এটা বেশ বড় আকারের। এগুলো কত করে আঙ্কেল? 2000 টাকা। 2000 টাকা কি মানে শোয়া হিসেবে নাকি? শোয়া। এই যে বেলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একটু সাইজ বেশ বড় বড় আছে। 2000 টাকা করে বলছে শোয়া। আর আবার হাতের এইখান দিয়ে আছে হলো একটা ছোট নদী, আর এই নদীতে রাখা আছে নৌকা। তো এই মানে নদী পথে আসে আর কি, দেখতে পাচ্ছেন মনে হচ্ছে এই লঞ্চে করে আর কি এই ফল ফ্রুটগুলো আসে, ঠিক আছে। আর আমি এখন এই যে নদীর সাইড দিয়ে হাঁটছি, ঠিক আছে। মানে সকালবেলা এখন বাজে প্রায় 8:20-25 এরকম বাজে, একজ্যাক্ট বলতে পারছি না, এরকম 8:20-25 বাজে। এদিকটা দিয়ে সব কলার মার্কেট, এখান থেকে কিন্তু সব কলা বিক্রি করে। ভাই 800-700-800 ভালো তো আমরা এখন আখ যে সাইডটা বিক্রি করে সেই দিকটা দেবো। তো এখানে ফলের মার্কেটটা দেখলেন যে এখানে কি কি পদের ফল পাওয়া যায়, ঠিক আছে। তো আমরা এখন যে আখ বিক্রি করে যে সাইডটা, আমরা সেই সাইডটাই যাবো। আর ওই দিকটা যেয়ে দেখবো যে আখ কেমন, কত করে দাম, সেটা আমরা ওই সাইডটা গিয়ে জিজ্ঞাসা করবো, ঠিক আছে। এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত সবটাই কিন্তু মানে কলার দোকান, মানে কলার দোকান এত বড়। আর পরিবেশটা দেখছেন একবারে গ্রামীণ পরিবেশ, ঠিক আছে। রাস্তার মধ্যে এপার দিয়ে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব আখের মার্কেট, এটা কিন্তু আখের মার্কেট। তো আখগুলোকে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, খুব সুন্দর দেখাচ্ছে আখগুলো দেখতে, ঠিক আছে। এই যে এটা কিন্তু পুরোটা আখের মার্কেট। আসেন ভালো না? আসলাম একটু কত করে বিক্রি করছেন ভাই? এটা বিক্রি 18 টাকা। 18 টাকা পিস, মানে এরকম এক একটা কত করে? 450। 450। কয় পিস থাকে? 25 পিস। 25 পিস। তো এই যে এখানকার এক একটা আখের যে এই যে এগুলো কত করে বললেন? 450 এক একটা এরকমই। 18 টাকার একটা মাল। তো যাই হোক, ভালো লাগলো আঙ্কেল, আসি ইনশাআল্লাহ। খুদা হাফেজ, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। তো এখান দিয়ে কিন্তু সব আখ, আর এই আখগুলো কিন্তু সবাই পছন্দ, মানে সবাই খেতে ভালোবাসে আখ, মিষ্টি। তো আমরা এখন হাঁটতে হাঁটতে এই সামনের দিকে যাব, আর মাছের যে ঘাট আছে সেইখানটা দিয়ে দেখব যে এখানে কি কি মাছ পাওয়া যায়, ঠিক আছে। মাছের আড়তের ভিতরে ঢুকবো। আমি বর্তমান যেটার উপরে দাঁড়িয়ে আছি এটা একটা ব্রিজ বললে চলে, হ্যাঁ। এটা ব্রিজ না কি জানি বলে জানি না, যাই হোক এখান থেকে এই নৌকাগুলো আর কি এইখানে বাঁধে, ঠিক আছে। এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এই নৌকাগুলো এটার সাথে মনে হয় বাঁধে, বেশ সুন্দর। আর এই নদীটা মানে ঘুরে ওই দিক দিয়ে ওই দিকটা চলে গেছে, ঠিক আছে। তো এখন সকাল 8টা 8:30 বাজে। তো রোদের কিন্তু বেশ একটা তাপ, মানে খুব বেশি তাপ রোদের, ঠিক আছে। তো আমরা এই রোদের ভিতরে আস্তে আস্তে ঘুরি এবং এখানকার যে সিনারিগুলো আছে সেগুলো আমরা দেখি কি কি পাওয়া যায় এই নারায়ণগঞ্জে, ঠিক আছে। প্রথমবার আসলাম নারায়ণগঞ্জে, এর আগে আসিনি, এই ফার্স্ট
আসা নারায়ণগঞ্জে, ঠিক আছে।